আমি স্বেচ্ছায় অকালীন অবসরে এসেছি। বিডিআরের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি বিডিআর ভাইদের সংগ্রামে উপস্থিত হয়েছি। আমি এই পোশাক এবং এই নামকে এখনও ধারণ করি। আমি সিপাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ASM সালেক, বিডিআর হসপিটাল, পিলখানা, ঢাকা। আমি 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পর বাংলাদেশ রাইফেলস নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ রাখার প্রতিবাদে আমি স্বেচ্ছায় অকালীন অবসরে এসেছি। এখন বর্তমানে 3 দফা দাবি নিয়ে জাস্টিস ফর বিডিআরের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি বিডিআর ভাইদের সংগ্রামে উপস্থিত হয়েছি। এই পোশাক হচ্ছে বাংলাদেশ রাইফেলসের এক ইতিহাস ঐতিহ্যের পোশাক। এই পোশাক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যের অংশ। 1971 সালের পরে বাংলাদেশ রাইফেলস কখনো পরাজয় বরণ করেনি। এই অপরাজেয় বাহিনীর গর্বিত সদস্য হিসাবে আমি এই পোশাক এবং এই নামকে এখনও ধারণ করি এবং বিশ্বাস করি বর্তমান সরকারের প্রতি আমাদের বিশেষ আবেদন যে ঐতিহ্যবাহী এই বাংলাদেশ রাইফেলস নামকে পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পোশাক আমার জীবনের একটি অংশ। জীবনের তারুণ্যের অধিকাংশ সময়ে আমি এই পোশাক পরে কাটিয়েছি, যার কারণে এই পোশাক আমার হৃদয়ে ধারণ করে আছে এবং বাংলাদেশ রাইফেলসের গর্বিত সদস্য হিসাবে আমি এই পোশাককে ভালোবাসি, যার কারণে আমি আজও পর্যন্ত এই পোশাককে এখনও আমার হৃদয়ে এবং শরীরে ধারণ করে থাকি। চাকরি চলে যাওয়ার পরে এই পোশাক পরাতে অনেকেই সম্মুখে হয়তো কিছু বলে নাই, পিছনে বলেছে। পিছনের কথায় আমি কান দিই না। আমি এই পোশাককে ভালোবাসি, বাংলাদেশ রাইফেলসকে ভালোবাসি, যার কারণে পিছনে কে কী বললো এটা আমি গুরুত্ব দিই না। আমি আমার ভালোবাসাকে গুরুত্ব দিয়ে এই পোশাককে যতদিন বাঁচবো এবং এই নামকে আমি ধারণ করবো ইনশাআল্লাহ। আমি চাকরি ছেড়েছি মূলত যে পরিকল্পিত হত্যাকাণ্ডের পর আমি আশা করেছিলাম তৎকালীন সরকার একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে আমি যখন দেখেছি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, বরং বাংলাদেশ রাইফেলস নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ রাখা হয়েছে, পোশাক পরিবর্তন করা হয়েছে, যার কারণে আমি তার প্রতিবাদে স্বেচ্ছায় অকালীন অবসরে এসেছি এবং আমি চাই যে বাংলাদেশ রাইফেলস যে ঐতিহ্যবাহী নাম ছিল সেই নাম ভারতের পরামর্শক্রমে পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ রাখা হয়েছে। এই বর্ডার গার্ড বাংলাদেশকে পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলস এবং পূর্বের পোশাককে পুনর্বহাল করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পুনরায় চাকরিতে যোগদানের কোনো সুযোগ নাই, কিন্তু যতদিন পর্যন্ত এই নাম এবং পোশাক পরিবর্তন না হবে আমি এইভাবেই প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ রাইফেলসের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যখন কখনো কোনো আন্দোলন হয়, এমনকি 5ই আগস্টের ফেসিবাদ বিরোধী সরকার আন্দোলনে আমি পোশাক পরে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম এবং যখনই এই বিডিআরের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কখনো কোনো আন্দোলন সংগঠিত হয় আমি সেখানে এই পোশাক এবং এই নামকে বুকে ধারণ করে আমি একাত্মতা প্রকাশ করি। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, কোনো সঠিক তদন্ত হয় নাই। তদন্ত না করেই একটা গড়পড়তা ক্যাঙ্গারি কোর্টের মাধ্যমে এই বিচারকে প্রভাবিত করা হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, যার ফলে হাজার হাজার বিডিআর সদস্য আজ নানাভাবে বঞ্চিত হয়েছে এবং সমাজে নানাভাবে নির্যাতিত এবং নিগৃহীত হয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। আমি 2009 সালে 25-26 ফেব্রুয়ারি বিডিআর হসপিটাল, পিলখানা, ঢাকায় কর্মরত ছিলাম। আমি সিপাহী মেডিকেল সহকারী ASM সালেক।